বাংলা মোটর কার্যালয়ে শুক্রবার রাতে সংবাদ সম্মেলনে আসেন এনসিপি নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এতে একটি বড় দলের বিরুদ্ধে নির্বাচনী প্রচারে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তোলেন তিনি। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন আসিফ মাহমুদ। প্রশাসন, নির্বাচন কমিশন একটা নির্দিষ্ট দলকে সুযোগ সুবিধা করে দিচ্ছে। একটা নির্দিষ্ট দলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে আইন অনুযায়ী সরকারি অফিসারদেরকে পরিবর্তন করে দিচ্ছে। নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে কেন্দ্রগুলোতে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রিক ক্ষমতা প্রদান এবং সব ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের দাবি জানিয়েছেন আসিফ মাহমুদ। এছাড়া প্রশাসন ও সংবাদ মাধ্যমের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। যেহেতু সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে, তাদের নির্বাচনী কেন্দ্রে অ্যাক্সেস করার ক্ষেত্রে কোনো ধরনের সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের কলের প্রয়োজন হওয়া উচিত না। আমরা সরকারকে এবং নির্বাচন কমিশনকে এই যে বিধি দ্বারা করেছেন এটা পুনর্বিবেচনা করে এটা পুনরায় পরিবর্তন করার দাবি জানাচ্ছি। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশের হৃদয় জুড়ে। আমরা আহ্বান জানাবো বাংলাদেশের যারা মিডিয়ার মালিকরা আছেন এবং যারা রিপোর্টাররা আছেন সকলকে, যে এই নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ সময়ে রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে আপনারা নিরপেক্ষ ভূমিকা পালন করবেন এবং কাভারেজ দেওয়ার ক্ষেত্রে সকল দলকে সমান সুযোগ দেওয়া হবে, এটা আমরা প্রত্যাশা করব। সংবাদ সম্মেলনে জানানো হয় 25 জানুয়ারি থেকে 6 ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচনী প্রচারের পাশাপাশি বিভাগীয় ও জেলা শহরে গণভোটের প্রচার চালাবে এনসিপি। সচেতনতার জন্য 270টি আসনে গণভোটের প্রার্থী তালিকাও ঘোষণা করে দলটি। ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা।